Hey guys, Assalamualaikum. Myself Mr. Golden White and welcome to yet another video. তো আমি আপডেটের পর আবার চলে আসলাম, না আবার না, এই যে প্রথম আসলাম। যাই হোক, আপডেটের পর চলে আসলাম। এখন কিন্তু লবিটারে ওপি বানাইছে, মানে মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। তো প্রোফাইলের ভিতরে গেলাম, ইউআইডি দেখে যে পারো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবো গাইস। তো এই রে ভাই, এই যে সে ওল্ড পিক, কিন্তু সব কিছু ছোটো ছোটো করে ফেলেছে। আমাদের মনে হচ্ছে যে বাড়ি ঠিক আছে, কিন্তু আমরা বড় হয়ে গেছি, এরকম মনে হইতেছে আসলে ইলুশন। আর আমি কিন্তু এই জায়গা দেখতেছি যে আমি অতিরিক্ত মুভমেন্টে আসছি, কিন্তু আসলে এই জায়গা মুভমেন্ট আমি দেখাচ্ছি না। আসলে আমি এই জায়গা দেখতেছি যে আমার ফোনে ল্যাগ দিচ্ছে নাকি, কারণ এমনিতে ভাই প্রতিটা আপডেটে থাকে যে, মানে আপডেটে বয়তে থাকে যে এরপরে কি আমি রেকর্ডিং অন করে খেলতে পারবো, এরকম কিছু একটা। তা মানে মোটামুটি যাচ্ছে আর কি। তো যাই হোক, তো এই রেকর্ডিং অন করে খেলাটা কিন্তু একটু টাফ। এই দেখো, এটা একটা মেয়েরে ক্রিমিনাল পড়াইছে, যাই হোক, এটা আমাদের দেখতে ভালো লাগে না। এই দেখো, 7th অ্যানিভার্সারি ভাই, 7 বছর হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার। ওরে বাবা রে, আমি প্রায় 4-5 বছর ধরে খেলি। যাই হোক, ওইটা বলার দরকার নাই। তো নামা মতন আমি একটা গান পেয়ে গেছি, যেটা কিন্তু টোকন ঠাসাতে আমি এনিমিদের কীভাবে ঠাসতে পারি সেটাই দেখাবো। তো আমি নামা মানে আবার আমি অ্যাক্টিং পেয়ে গেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারী হার ভালো লাগেন প্যান। এই প্যান থাকলে তোমরা অনেকেরই বইটা দিতে পারবা প্যান দিয়ে। মানে প্যান যে ভাই কত উপকারী, এটার মানে আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারো যে প্যানের টিপস অ্যান্ড ট্রিক। তো যে সুতোর ভাঙিয়ে দেবো, সুতোর কি ভাই ম্যাকটেন দিয়ে কেমন এটা ভাই, এটা আবার বাইসে যাতে আমার লাভ হয়েছে। কোন দিক দিয়ে লাভ হয়েছে এই দেখো, মানে এটারে কিল নেবো। এটারে বলে মানে লেটেস্ট বুদ্ধিবান, মানে বুদ্ধিমান আর কি, বুদ্ধিমান না বা বান বলা যাবে না, বুদ্ধিমান আর কি। তো এই যে বর্তমানে রাসেল ভাইপার, আর সবচেয়ে বেশি রাসেল ভাইপার আছে আতঙ্কে আছে ভাই রাত্রেবেলা কারেন্ট গেলি ভাই, কারেন্টের জ্বালা গরমে কিচ্ছু পারবে। আমরা তো ভাই সবাই নতুন বড় লোক না যে এসি মেসি থাকবে, আর এসি থাকলেও তো কাজ হবে না, কারণ কারেন্ট যদি চলে যায় কিছুই করার থাকবে না। কিন্তু আইপিএসও তো থাকে কত বড় লোকের মানুষ, মানে আর আমাকে ভাই কিছু নাই, ঠ্যাং হাত পা মানে হাত পাকা আছে, ওই হাত পাকাতে কাজ চালাতে নিতে হয়। তো এই দেখো 7 অ্যানিভার্সারি হিসেবে, আর এই যে ড্যানাডুনা, এই যে ভাই এই যে মানুষটা কেন ভাই কিসের জন্য এই ধারে বেড়াটা এনিমি আছে, আমি এনিমির 5 শব্দ শুনছি, তো সেটা চুতোর ভেঙে থুয়ে দেবো আমি। তো হাগলুটি মানে বেয়াদবগুলো কিন্তু। আর আমার কিন্তু নোটিফিকেশন আসলে প্রচুর ল্যাগ দিচ্ছে ইনস্টাগ্রামের, তাই সিটটাকে এইটা এগুলো কী বা এই যে দেখছো একটু আগে একটা শান্তনীয় ছিল, এই শান্তনীয়টা একটু আগে মানে কয় সেকেন্ডের পাশের মধ্যেই আড়াই গেছে। তো গেছে, কিন্তু ভালো কাজ করছে। আমি এই জায়গা বিজনটা শাক খাচ্ছি, মানে বিজনটা শাক কিছুই খুঁজে আসছি না। আর আমার এই জিনিসটা দিয়ে কী করা যায় একটু দেখতে হবে। কী ভাই ইউজ হয়? আরে এখান লুট নেওয়া যায় ভাই, তাহলে এখান তো লুট নেওয়া যাবে। ওরে ভাই ডাবল ডো। আচ্ছা, এই জায়গায় যে একটা মেন নাম, এটা আসলে আমার ডো পার্টনার নাকি একটা ছিল, যাই হোক এটা নিয়ে আমি বলবো না এখন। এই ডো পার্টনার হারাই গেছে আমার, কারণ এই বালসাল মানে একটু ক্যারেক্টার ঢিলা হে, মানে বুঝতে হয় তো, লেকিন কে হতে হয় ভাই এনিমি। ও রে ভাই, এত বাঘ দুইটা আছে। রে বিজন ঠাসা খায় ওই আমার, আবার ওই সাইডেতে বিজন ঠাসা দিচ্ছে কিটা জানি। এ এ ডাউন ও ভাই সাপ এর দাঁড়াও হ্যাঁ, এদিকে আমার দাঁড়াই পরে মারতেছে, কারণ ভাই ল্যাগ দিচ্ছে। কেন আমার ল্যাগ দিলে আমি কিছু করতে পারতেছি না। ওরে ভাই আসিস না দাঁড়ায় আসিস না ইনহেলার খায় নি। ওরে এই শটটা লাগাতে পারে না, লাভ হয়েছে আর একটা সামনে পেলে। ও বাবা রে, এটা ক্লিয়ার। ও ভাই সাপ এনে তোরা ফাইট কর ভাই, তোরা ফাইট কর, আমি তো বাগি ভাই ওই আর একটা নেমি তো এনতে আমার মোটামুটি হিল আসছে, যাই হোক যেটাতে আমি বাঁচতে পারবো না। তার মধ্যে মেসেজ দিচ্ছে ভাই, মেসেজ দিলে মেসেজটা গরম হয়েছে না, কারণ তো এটা এর কো বদমাস গুটি সাপড়ি পোলাপানটা সাপড়ি এই সাপড়িরা গুলিগুল্লা করতেছে। এখন যারা এই যুগে যারা গুলিগুল্লা করে তারা সবাই সাপড়ি বস্তির, বুঝছো? যারা গুলি খেলে অস্থির তারা আসলে পোলাপানগুলো বস্তির, মানে এরম একটা ট্রেন্ডিং আছে না, যাই অস্থির তাই বস্তির, মানে ভাই পারো ভাই তোমরা। তো এই এনিমিটা হারাই গেল পারা। আমি দুইটা ছিল, দুইটা কিন্তু ওই দুইটা টিমমেট ছিল না। এই দেখো একটা চলে আসছে, তো এটা আমি একটু ঘুরাই মারবানি। এইটা কারণ আমি জানি যে শর্ট গান তো রেঞ্জ পাবে না এইরকম। ও ভাবছে আমি ভিতরে যাবো, কিন্তু আমি ভিতরে যাই নাই। এইটা হলো কিন্তু টিপস অ্যান্ড ট্রিক গাইস, এটাকে বলে বদমাস গুটির বদমাস টিপস অ্যান্ড ট্রিক। আর সাপড়ি এটা এই পোলাটা খেলায় অস্থির, তাই এর নাম বস্তির। যাই হোক, মানে বস্তির পোলাপন অস্থির হয়ে যায় গেল। কিন্তু আমি কিন্তু পুরোপুরি আসলে আজকে নামছি ইন্টেনশনটা নিয়ে 20টা কিল করে ভয়া করার। তো আমার অলরেডি অনেকগুলো কিল হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে ধরো এর মানে টেলিপোর্ট করে উপরের দিক যাওয়া যাবে। ধরো এনিমি এইটার আগে
ওরে বিজন ঠাসা দিয়ে দিছি, ওটার বিজন ঠাসা না, এটা M4 ঠাসা। তো 2 লেভেল এনতে আমি আসলে গুলি এর আড়াই গেলি দাও উপরে আবার কি সৌরজগতেতে নামবেন না কেউ, মানে সৌরজগতে যা যাবে আর কি, এটাই বুঝাতে চাইতেছে। তো আমি এনতে লুট টুট ভালো আকারে করি না। আর বর্তমানে ভাই আমি বুঝলাম না, বর্তমানে কিছু কিছু পোলাপান রাসেল ভাই, আর ভাই আমার সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো রাসেল ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, মেসেজ মানে আমার তারপর দেখি মেসেজ দিতে ভাই কেমন আছে, মানে ভাই পার বুঝলাম। তো ভাই পার হইলে ভাই হয় কেমন, আমার ভাই কইতাছে ভাই। এটা শুনে আরও আতঙ্কে পড়ে গেলাম যে কী রে ভাই, আমার বাপের চরিত্রে কোনো আবার দাগ দুগ লাগাইলো না, কোন সাপের দ্বারা গেছে, মানে যাই হোক আর কি, আল্লাহ জানে। তো এই দেখো 2টা মানে এই যে 200 টোকেন খেয়ে নিলাম। আর এই দেখো বর্তমানে কিন্তু 7-এর মানে অ্যানিভার্সারি হিসেবে গিফট বক্সের মধ্যে লুট পাওয়া যাচ্ছে, ওপি লেভেলের লুট। উপরে কিন্তু এনিমি রয়েছে, আমি কিন্তু ওই কটা থুয়ে যাতে চাচ্ছে না, গেলেই যাতে আর কি। কারণ আমি এই ম্যাচটা করলাম না যে 20টা কিল, তো 20টা কিল করবো, তো একটা কিলও সাইডে যাতে ইচ্ছে করতেছে না। এখন অলরেডি মেলা মানুষ লাইভ রয়েছে, তো সেইটা দেখপানি পরে আগে এটা বারোই বুড়োয় ভেঙে ফেলাইতে ভাঙ্গে ফেলায় অনেকগুলো লুট নিচ্ছে, কিন্তু কোনো এনিমি বা আমার উপরে ওই দাও কইছিলাম না, আমি জানি। কারণ ওইটার কিল আমি পাই নাই, যদি কিলটা পাইতাম তাহলে মনেরা বুঝ দিতে পারতাম, কিলটা পাইলাম না। তো এই থেকে M4 আমি ম্যাক্স করে নিলাম। তো এনতে আমি একটু ধারে যাওয়ার চেষ্টা করবো, আর আমার দ্বারা 1600 টোকেন আছে। তো এনটা আমি একটা এই দেখ বদমাস গুটির বাচ্চা, বদমাস গুটি সাপড়ি পোলাপান, বস্তির পোলাপান সব, মানে আমার রাজদীপ দাও 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 রে হেড লাগি নাই, এই যে আমার এই জায়গা আবার খারাপ ফোন হইলে ভালো হেড লাগতো। তো আমি ওই জায়গায় একটা স্কিল ইউজ করি এরকমভাবে, ওরে মর ও, বা এর মনে হয় আমার সম্ভবত মনে হয় যে এটি লাভ দিচ্ছে, ওই লাভের মধ্যে হেল্প কাটছে, তা নাহলে এর একটু গুলিতে মরার কথা না। এ দেওয়ার সামনে এনিমি, সামনে আমার দেহা মতো, মানে এতটা ভয় পায় আসলে এনিমি আমার বারমুদা আমার আমার মাঝে সাথে মনে হয় কি খেলা না, এটাই আমার পক্ষে উচিত না। সাপড়ি বস্তির নাম 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 তো এইতে আসলো না, আসলে এর ক্যারেক্টারটাই উদা হয়ে গেছে, কারণ ভয় পাইছে আর কি কমু। আর আমি বারমুদা ভাই এই জন্যই খেলতেছে না যে 20-22 কিল তোমাদের সামনে এসে তোমাদেরকে খেলা শেখান। তো মানে আমার টিপস অ্যান্ড ট্রিক আমার উপরেই তোমরা খাটাবানে। তো তোমরা যদি আমার ম্যাচে পড়ো ভাই, আলতো করে মাইরে মুড়ি ললে মোট দিবা, আর পারলে টিমিং করবা, টিমিং করলে আমার অনেক ভালো লাগে। এই দাও পোর্টালটা কিনে নিলাম, কারণ উপরে এনিমি আছে 100%। আর আগের যেটাকে ডাউন করলাম ওইটাই কিন্তু এনতে পলাই গেছে। তো এনতে পোর্টাল দাঁড়ায় না, কে দাঁড়া লাল হয়, এই পোর্টাল কিন্তু একটু মানে আর এক সাপড়ি পোলাপানদের মতো, মানে এখন আবারও আমি ভাবতেছি কিছু মানুষ আমার দিয়ে না করে যে পোর্টাল ইউজ করে সাপড়ি পোলাপান বস্তির, মানে ভয়তে আছি। কিরে কে তুই শান্তনীয় সেরে কই গেছে, তো দেখি দাঁড়ায় থাকি কি ভাই আসবি ভাই দেখি। আর এই উপরের পিকের থেকে কিন্তু অনেকে মাইরে ভাই চলে আসে, দাঁড়াও। হ্যাঁ, তো এটারে বিজন ঠাসা না UMP ঠাসা দিয়ে দিলাম এটাকে। তো UMP ঠাসা দেওয়ার পর আমার ফিলিংসটা ওপি লেভেলের, যেটা বলার বাইরে। তো এই জায়গাতে আমি মেডকিট করে নিলাম। আর তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা লং হইতে পারে, তো আমি এখান থেকে হালকা কাটফাট করবো না কি জানি না, কারণ এই জায়গাতে সামনে নেমিতে হয়, তো আমি কাটফাট করতে পারবো না। তো বলতে 2 ডেজ যে মানে 2জন একটা জিপ গাড়ি নিয়ে আসছে ভাই, তেলের যে দাম বাড়ছে ঠিকই আছে, এতে আমি একটু মারার সুযোগ পাবো। কি রে এনে আবার মিশার কাজ, মানে মিশা তো নাই, মানে মিশে কেমন হইলে দাঁড়াও কইতে পারি না, গলিটা এমটাই না নিছে, তো তার মানে কি ওদের কাছে মিশা নাই? তো যদি মিশা না থাকে তাহলে কিন্তু ওদের দোষণ একখান দিয়ে দিবা নি সাপড়ি পোলাপানদের। এই সাপড়ি পোলাপান আবার গুলি করে, এরা ভাই গুলি করে, এরাই বস্তির পোলাপান। হ্যাঁ ভাই, এরাও গুলি করে অস্থির, তাই এরা বস্তির। যাক আমি এখানে চলে আসলাম, কারণ আছে, কারণ এদেরকে আমি ঘুরাই মারবো। তো এই জায়গাতে রিপেয়ার কিট অঢেল আছে, কারণ রিপেয়ার কিট না থাকলে আমার বেস্টের গোয়া মারা সারা হয়ে যাবে। তো এনতে দাঁড়াও ওরা কি জানে যে আমি নিচে নামছি? জানে না মনে হয় সম্ভবত। তো এই যে দেখো এনতে ওপি, এই যে M4 আমাদের এই জন্য ভালো লাগে না, আরেকজন গাড়ি নিয়ে কোন যাচ্ছে আল্লাহ জানে। তো গাড়ি নিয়ে তো এই জায়গাতে একটা এনিমি, কিরে এইতেই এই কে বলে মিটকাট করতেছে আল্লাহ। আবার গাড়ির নাম তো ভালোই, কিন্তু এইটারে একদম পুরো সিদেম লাল দিয়ে দিছি। তো সিদেম লাল দিয়ে দিলি কিরে দাঁড়াও, এটা ডাউন হয়েছে, তাহলে এটারে টিমেতে একদম দুজনের নাম সেম, তার মানে 2জন টিমমেট ছিল আর কি, গুরুত্বপূর্ণ টিমমেট আপন। বা এই যে MP40 পাইলাম মানে ম্যাচ কেউ আটকাতে পারবে না। তো আপডেটের পর এই যে একটা ম্যাচটা ভুয়া আমি করতেছি, ফার্স্ট ম্যাচে আপডেটে মানে ভুয়া করতেছি। তো তোমাদের ফিলিংসটা যেমনই হবে, তোমরা খালি লাইকটা করে দিও, আর কিছু বলবো না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, চ্যানেল তো ভালো লাগবে না, যদি আমার কথাবার্তা ভালো লাগে, আর যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আমি বুঝি না
যে এই জায়গায় যে এই জিনিসটা ঘোরে এইটা কেউ যে আর্সেনালের জন্য ঘুরে না কি আল্লাহ জানে, মানে যে খুলছে এই কারণে ঘুরে সম্ভবত, আমার তো মনে হয় যে খোলা হইলে আর কি ঘুরবে। তো এরা ধরো এই যে এনিমি, তো আমি এই জায়গাতে একটু লেট করলাম, কিন্তু তোমরা এখন আমার বট বলতে পারো লেট করার যথেষ্ট কারণ আছে। কারণ যদি আমি লেট করি তাহলে এই এনিমিটার একটু বাটাম বুটাম দিতে পারতাম। সাপড়ি নামছে, নামা মাত্র একটা ঠাপটুপ দিয়ে দিলাম। তো এইতে আনে রাজ দেবে, আমি কী করবো জায়গায় কী করে এই যে পিছনে বড় বড় একটা গোল মেরে দেবো। এরকমভাবে তোমরা করলে কী হবে, আর এই জায়গাটা মারিয়ে দেওয়ার কারণটা কি তোমরা কিন্তু জানো যে ও হঠাৎ করে রাশ দিতে পারবে না, আর যদি রাশ না দিতে পারে আমার কিন্তু এই আমি ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এতে আমি ওরে দেখতে পাচ্ছি না ও আসলে কোনো গাছের কভারে রয়েছে, কিন্তু ওর গাছের কভারে থাকতে কোনোই কাজ হবে না, কারণ ক্লিয়ার ও এমনিতে হয়ে যাবে। এই তো ওই ক্লিয়ার ওইটা আমি পাই গেছি। তো এই ধর ওই জায়গা ছিল সম্ভবত কেন জানি হোমর নাকি একটা ক্যারেক্টার আছে না যে ডোরন যায় গায়ে লাগে, তো ওইটা লাগলো, কিন্তু আমি বুঝতে পারছি না ও আসলে কোন সাইডে রয়েছে আল্লাহ জানে। তো এই রে আমি আসলে এনতে কারো গুলি করারও সামর্থ্য পাচ্ছি না যে গুলি করবো। ভাই কেউ একটু মাথা বাইর কর না। তো এটারে ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে, কম করে না 10 বছরের কারাদণ্ড হবে। 10 বছরের কারাদণ্ড না, একটা দুইটে মিটকিট ফেসানি লাগবে। তো এই যাতে একটা কিল পেয়ে গেলাম। এই কিলটা কিন্তু আমার জন্য বোনাস কিল, কারণ আমার যদি দূরিত্বে আমি এই যে এইসব মানে সোলো ভার্সেস ডুও কিংবা সোলো ভার্সেস স্কোয়াড খেলতে আসি, এইগুলো কিন্তু আমাদের বোনাস কিল মনে হয়। তো এই যে এইরকমভাবে বসে বসে কিল করার কিন্তু মজা আলাদা। কিন্তু আর যদি M14 দিয়ে ভাই যদি কিল করা যায় জুত মতো একের কিল করা যায়, কিন্তু আমি MP40 আর আমাদের এখানে বেস্ট কম্বিনেশন আছে, কারণ আমি MP40টাও চেঞ্জ করবো না। অনেকে কিন্তু যখন 2 শাটারের স্কিন ছিল না, আর আমি এই জায়গায় স্কিলটা খাটাই দিলাম কেন, কারণ এখন উপরে একটা এনিমি আসবে, কারণ আমি এই জায়গায় বাইরে আওয়াজ শুনতেছি কিন্তু আসি না। এখন আমার চেষ্টা করতে হবে কি এই জায়গায় 2-3 ল্যান্ডমাইন পাতাই দিতে হবে। এই জায়গায় একটা পাতাই দিলাম, এই জায়গায় একটা পাতাই দিলাম, যাতে প্রথমটায় ড্যামেজ করবো, দ্বিতীয়টা সোজা সিধা লবিতে পাঠাই দিই ড্যামেজটা কিছু। তো আমি এই জায়গা দিয়ে একটু নিশ্চিন্ত হইলাম। আর এখন মনে হচ্ছে কিছু চান্তনীয়টা ভাই আমি উদাই চালাইলাম। আর বদমাস গুটিদের বদমাস টিক্স দিয়ে এই কিন্তু আমি এটা ক্লিয়ারটা করতে পারলাম না। যাক আমার দ্বারা আছে কি একটা গান আছে না জানি, বোম মারে বোম, তো এনতে মারিয়ে দিলাম, কিন্তু এটা সম্ভবত গাছে যাই লাগবে, জানতাম গাছে যাই লাগবে। তো এটা শুনে মারলাম, এই দাও ভালো লেভেলের একটা ড্যামেজ দিয়েছে। ড্যামেজ দিয়ে নিজেকে বড় লোক মনে করতে পারে, কিন্তু বড় লোক মনে কইরেও কোনো কাজ হবে না গাইস। আমার যাওয়ার মতো অনেক জায়গা আছে, তো আমি এতে যদি লাভ দিয়ে দিই তাহলে আমার একটু ড্যামেজ দেবে। আমি কী করবো, প্যানের সাহায্য নেবো। তো প্যানের সাহায্য নিলাম। আবার এই জায়গার তার এক সাপড়ির বাচ্চা সাপড়ি খুব প্রচুর ড্যামেজ দিতাম। তো আমি এই জায়গায় একটু টিপস এন্ড ট্রিক, আর আমার দাঁড়ায় পড়া গোলাল দিয়ে তোমাকে হয়তো একটু ভয় লাগতে পারে, কিন্তু আমি এটা মারতেছি কারণ আমার এই ফোনে একটু মনে হচ্ছে আমার ল্যাগ দিচ্ছে। তো এখন আমার আসলে লাস্ট জোন মানে জোন আছে, আর মনে হয় 3 নাম্বার জোন এটা। তো এই 3 নাম্বার জোনে আমার কী করতে হবে, 3 নাম্বার এটা সম্ভবত 2 নাম্বার জোন, আর জোনও চিনতেছি না হঠাৎ করে কী হয়েছে আল্লাহ জানে। তো সাপড়ি পোলাপানের 4টা দোষণে কিন্তু আমি খেলাতে পারছি না। আর এই বর্তমানে সাপড়ি পোলাপান রাসেল ভাইপার হারানোর লগে আমাদের এই কারেন্ট জানি 3টাই ট্রেন্ডিংয়ে আছে ভাই, রাসেল ভাইপার। আর আমাদের আরেকটা কথা শোনো যে হুটাট করে অনেকে কিন্তু যে কোনো সাপড়ে রাসেল পেপার বানাই দিচ্ছে। এই দাও আমার ব্যান্ডারে খাইয়ে দিছে। তো যেটা বলছিলাম ধরো কিন্তু আমি বাইসে যাওয়া নিই, মানে বাইসে যাওয়ার মতো একটা প্লেস না বাঁচবো না, যাই হোক যেটা বলছি আর কি তোমাদেরকে। আর এই ম্যাচটা কিন্তু শিওর বয়া হয়ে যাবে না, এর লাগাই দিচ্ছি শিওর বয়াই হয়ে গেছে। মানে প্রথম ম্যাচটা কি বয়া হয় যায় বাড়া।